হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজকে ফুল মুনের রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজকে রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে তার উপর। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির উপর কতটা ফুল মুনের এনার্জি এফেক্ট করেছে, কতটা এফেক্ট করেছে বা কী ভাবনা চিন্তা করছে আজকে ফুল মুনের রাতে। ফার্স্ট কার্ডই নাম্বার 1, দ্য ম্যাজিশিয়ান। যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি তোমাদের এই যে ফুলমুন না ফ্রেন্ড, এই ফুলমুনের পর অবশ্যই তোমাদের কিন্তু পরিবর্তন আসছে। মানে তোমার নিজেরও মন মস্তিষ্কে চিন্তাভাবনা বা সেলফ নিয়ে তুমি নিজে পরিবর্তনও দেখতে পাবে। কারণ নিউ বিগিনিংয়ের কার্ড এসেছে ফ্রেন্ড। নাম্বার 1 মানে বুঝতেই পারছো, অনেক কিছু যদি ম্যানিফেস্ট করো ফ্রেন্ড, আজকের রাতেও ম্যানিফেস্ট করো রাত 11টা টাইমে। পারলে তোমরা এই যে চাঁদের আলোতে কিছু সময় থাকার চেষ্টা করো, চাঁদের দিকে তাকিয়ে তুমি ম্যানিফেস্ট করো। আজকে রাস পূর্ণিমার রাত, মানে বুঝতেই পারছো যথেষ্ট পজিটিভ। তোমাদের যদি কারোর ক্রিস্টাল থাকে সেগুলো বা তোমরা স্পিরিচুয়াল যদি কিছু চার্জ করতে চাও, মানে অনেকে জলকে চার্জ করো, তো সেসব কিন্তু আজকের দিনে করতে পারো, পজিটিভ যথেষ্ট। তবে রাত 12টার পর একদম নয়, রাত 12টার মধ্যেই কিন্তু চাঁদের আলোয় কাজ করে নাও। কারণ রাত 12টা থেকে মানে ভোর 3টা পর্যন্ত এই সময়টা বাইরে না থাকাই ভালো। তো এরই মধ্যে চেষ্টা করো এই কাজগুলো করে নেওয়ার। অবশ্যই ম্যানিফেস্ট করবে, অবশ্যই চাঁদের আলোতে গিয়ে নিজেকে মানে হিলিং করো চাঁদের আলো দিয়ে, এবং মেডিটেশান করতে পারো। চেষ্টা করো আজকে চাঁদের আলোটিকে তোমার নিজের মধ্যে একটা হয় না যে মনে হবে স্নান করছো আলোতে, একটা পজিটিভ কিছু ক্রিয়েট করার চেষ্টা করো চাঁদের আলো এবং এই পাওয়ারকে দিয়ে। কারণ রাস পূর্ণিমা মানে বুঝতেই পারছো আজকে রাধা কৃষ্ণের একটা অবশ্যই কৃপা থাকবে। তো সম্পর্কের জন্য অবশ্যই ম্যানিফেস্ট করবে চাঁদের আলোতে গিয়ে, ঠিক আছে? আর আজকে এখানে স্পিরিচুয়ালিভাবেও এসেছে এবং থিঙ্কিং মানে একটা ডিপ্রেসও রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং স্ট্রং থাকার চেষ্টা করছে। নিউ বিগিনিংয়ের জন্য এই ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে প্রস্তুতি নিচ্ছে। একটা জীবনে কিছু নতুন করে হোক, বা এই ব্যক্তিও চাইছে, দেখো ফ্রেন্ড, প্রকৃতি প্রত্যেকটা সোলের কাছে ভালো, তাই না? তো প্রত্যেকটা সোলের দায়িত্ব নেয় প্রকৃতি। হয়তো তোমার কাছে খারাপ করেছে, কিন্তু প্রকৃতির কাছে সবাই ভালো, সবাই প্রকৃতির সন্তান। তার জন্য এর প্রতিও মানে তোমার প্রিয় মানুষটির প্রতিও প্রকৃতির কিন্তু একটা সেই ধরনের স্নেহ ভালোবাসা রয়েছে। এই ব্যক্তিকে নতুনভাবে তার জীবনে কোনটা ভালো মন্দ সেগুলো বোঝাচ্ছে, এবং এই ব্যক্তি পজিটিভ হওয়ার চেষ্টা করছে, স্পিরিচুয়াল হচ্ছে। এই ব্যক্তিও ম্যানিফেস্ট করছে আজকের দিনে হয়তো তার জীবনে অনেক কিছু দরকার, তার নিরাপত্তা, তার ইমোশান, তার কেরিয়ার, এইসব বিষয়গুলো হয়তো এই ব্যক্তির দরকার। এবং এই ব্যক্তি আগে যদি স্পিরিচুয়াল না ছিল, এখন ধীরে ধীরে বিষয়গুলোকে রিয়েলাইজ করছে। অনেক ড্রিম এই ব্যক্তি দেখতে পাচ্ছে তোমারও, এবং এই ব্যক্তির আউটনাল এবং ইন্টারনাল এই দুটো বিষয় নিয়ে না বেশ কিন্তু দ্বন্দ্বের মধ্যে রয়েছে। তাই একটা হেডেক, ডিপ্রেস হয়ে রয়েছে। এই যে ফুলমুনের এনার্জি তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে থার্ড আইয়ের উপরে এফেক্ট যেহেতু করছে, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, ভারী হয়ে থাকা, জ্বর ভাব, দুর্বল, এইরকম কিন্তু এফেক্ট করতে পারে ফ্রেন্ড। সবার ক্ষেত্রে নাও করতে পারে, তবে কিছু জনের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু হবে, মানে মস্তিষ্কের উপর বিশালভাবে এফেক্ট করছে। তো এটা কারণ কি বলতো, আমি তোমাদেরকে বলে রেখেছি যে এই যে
ফুল মুন এই এনার্জি কিন্তু মাস্কুলাইনের এনার্জির উপর এফেক্ট, মানে মাস্কুলাইন মস্তিষ্ক দিয়ে বেশি ডিল করে। মাস্কুলাইন মানে দেখো ফ্রেন্ড, যে তাকে মেল হতে হবে এমন কোনো কথা নেই, যে মাস্কুলাইন এনার্জিকে বেশি ডিল করে তো সে যে কোনো বডিতে থাকতে পারে। তো মস্তিষ্ক নিয়েই বেশি ডিল করা, তার মানে এই এনার্জি মস্তিষ্কের উপর অনেক বেশি এফেক্ট করবে। এর তুমি ডিল করো বা না করো, তুমি হয়তো ফেমিনাইন এনার্জিতে ডিল করো, কিন্তু মাস্কুলার এনার্জি যেখানে রয়েছে তোমার মস্তিষ্কে রয়েছে, তার মানে মস্তিষ্কের উপর এফেক্ট কিন্তু বেশিরভাগ জনের করবে। মাথা ধরা, একটা খিটখিটে ভাব, এই জিনিসটা হবে, সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। এনার্জির এফেক্ট কোনো কোনো সময় তোমরা কানে রিঙ্গিং হচ্ছে, মানে তুমি ডান সাইডের কানে সবথেকে বেশি রিঙ্গিং হচ্ছে, যেন একটা হয় না যে সে সিসি আওয়াজ টাইপের একটা রিঙ্গিং যেটাকে আমরা বলি, ওটা কিন্তু মাঝে মাঝে মনে হবে যেন দুর্বল হয়ে গেছো, বা ওই আওয়াজটা কেন হচ্ছে, এই কারণে এফেক্টের জন্য হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেবদূত তোমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করলেই রিঙ্গিং কিন্তু শুনতে পাবে। তো এই সময় কিন্তু হচ্ছে ফ্রেন্ড, এই নিয়ে ভয় পাবে না কেউ যে কি হয়ে যাচ্ছে আমার সঙ্গে, একদম ভয় পাওয়ার দরকার নেই। এই এনার্জির এফেক্ট, এবং পজিটিভ থাকো। এই ব্যক্তির ক্ষেত্রেও এফেক্ট হচ্ছে, তার জন্য মস্তিষ্কের উপর প্রেশার তোমার প্রিয় মানুষটি, এবং হেডেক প্রচুর হচ্ছে। বাট নিউ বিগিনিংয়ের জন্য এই ব্যক্তি নিজেকে প্রস্তুত করছে আজকের দিনে, যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড একদম। আর হিডেন কিছু বিষয় রয়েছে, এই নিউ মুন তো অবশ্যই সারফেস করবেই, যে তোমার নেগেটিভ কোন সাইড কি, যে সকল এনার্জিগুলো তোমরা অনেকে বাথরুম দেখতে পাচ্ছ, অনেক মানুষ দেখতে পাচ্ছ, কোনো নোংরা জায়গা দেখতে পাচ্ছ, কি জামা কাপড় সাফ করছো, কি জলের পাশে তুমি বসে রয়েছো, এই সব টাইপের দেখলে তুমি বুঝতেই পারবে। বা হচ্ছে পটি, এই সব টাইপের, হ্যাঁ না, টয়লেট দেখছো, পটি দেখছো, এইসব এগুলো ক্লিনজিং হচ্ছে হেভি। তোমার যাদের ক্লিনজিং হচ্ছে তোমাদেরকে কিন্তু মাঝে মাঝে তোমার ক্রাইং এনার্জি এফেক্ট করতে পারে, মানে মাঝে মাঝে তুমি কাঁদছো, এরকম হতে পারে। এটা কিন্তু ক্লিনজিংয়ের সময় হয়, হেভি পেন ফিল করায় এবং ক্রাইং এনার্জি থাকে। তো এই ব্যক্তির ক্ষেত্রেও একই, দ্য মুনও এসেছে। তুমি দেখো ফ্রেন্ড, মুনের এফেক্ট অবশ্যই কিন্তু করেছে এই ব্যক্তির নিউ বিগিনিংয়ের জন্য। তার জন্য এই ব্যক্তি আজকে হয়তো সারাদিনের মধ্যে আধবার হয়তো চোখের জলও ফেলেছে, বা ডিপ্রেস হয়ে রয়েছে। কিছু হিডেন বিষয় ব্যক্তিকে দেখানো হয়েছে, যেটা নিয়ে ব্যক্তি গভীরভাবে চিন্তা করছে, যার জন্য হেডেক। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আজ ফুলমুনের রাতে দুটোই মেজর আরকানার পরপর এসেছে। কনফিউশানে রয়েছে ফ্রেন্ড, এও মুনের এনার্জি কনফিউশানে রয়েছে, গভীরভাবে বিষয়গুলোকে রিয়েলাইজ করছে, এবং ইমোশান ওভারফ্লো হচ্ছে। মুন ইমোশান, হ্যাঁ না ফ্রেন্ড, মুন ইমোশান। অবশ্যই এই ব্যক্তি ইমোশানকে একসেপ্ট করছে, কনফিউশানে রয়েছে কিছু একটা বিষয় নিয়ে, আমি দুটোকে ক্লিয়ার করে দিচ্ছি। আর ইমোশানের দিক দিয়ে মানে বুঝতে পারছি রিলেশনশিপ তার কোনো দিকে ভালো নেই এই সময়, তার মনে হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির দুটো বিষয় কোন কোন দিকে কনফিউশানে রয়েছে। দুটো বিষয় কনফিউশানে রয়েছে, এক বিষয় এবং দুটো বিষয়, দুদিক কোন কোন দিক। এক নম্বর কারোর প্রতি ব্যক্তি প্রচুর অপেক্ষা করছে, যেখানে তার ব্লকেজ মনে হচ্ছে। একটা কেরিয়ার রিলেটেড কিছু হতে পারে ফ্রেন্ড, বা হয়তো এই ব্যক্তি কেরিয়ারে বা কোথাও প্রচুর প্রোভাইড করেছিল, যেটা এই সময় তার হয়তো এমন হতে পারে ফ্রেন্ড যে কোনো ব্যক্তির কাছে প্রচুর প্রোভাইড করেছে বা দিয়েছে, যেখানে ব্লকেজ হয়েছে, এটাও হতে পারে। বা কেরিয়ারে টাকা পয়সা রিলেটেড কিছু ইস্যু, যেটা প্রচুর পরিমাণে দেওয়ার পর কিন্তু সেটা ব্লকেজ তৈরি হয়ে গিয়েছে, একটা বোঝা হয়ে গিয়েছে, যেখানটা একটা তার চাপ মনে হচ্ছে। কোনো রিলেশনশিপেও হতে পারে যে দিয়েছে প্রচুর, কিন্তু সেই জায়গাতে সমস্যা তৈরি হয়ে গেছে। দু নম্বরে কোনো হয়তো ফ্রেন্ড হতে পারে সে বিয়ে করেছে কোনো হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে, বা বিয়ে রিলেটেড কোনো ইস্যু, বা তার লাভার্স বা যাকে নিয়ে ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়নের স্বপ্ন দেখেছিল, সে জায়গাতে এই ব্যক্তি পরিশ্রম করতে চায়, মানে সেখানটাতে সে চাইছে যে নতুন করে কিছু করব, আমি ইনভেস্ট করতে চাই, ওই রকম একটি পয়েন্টে, মানে বুঝতেই পারছো যে বিয়ে রিলেটেড বা বিয়ে হয়ে গিয়েছে কোনো ব্যক্তি, এখানে ইনভেস্ট করেছে, যেখানে ব্লকেজ হয়েছে, আর এক জায়গায় তার সম্পর্কে বিয়ে হতে গিয়ে থেকে গিয়েছে, এমন হতে পারে। বা বিয়ে করে নিয়েছে কোনো বিবাহিত ব্যক্তি হতে পারে, বা যাকে নিয়ে হারমোনিয়াস ইউনিয়নের স্বপ্ন দেখেছে, একটা সুন্দর ফ্যামিলি বা হচ্ছে সুদিনের একটা পরিকল্পনা করেছিল তোমার প্রিয় মানুষের, সেই দিক, মানে দুটো পয়েন্ট নিয়ে কনফিউশানে।
ইমোশান কিন্তু দু জায়গাতেই জড়িত। ব্যাক অফ মাইন্ডে ইমোশান কিন্তু ওভারফ্লো হচ্ছে। দু জায়গাতে ব্যক্তি ইমোশনালিভাবে জড়িত রয়েছে, বাট দুটো ক্লিয়ার নয়। এক জায়গাতে ইনভেস্ট করে ব্লকেজ, আরেক জায়গায় স্বপ্ন দেখেছিল, কোনো কারণে হয়তো চলে যেতে হয়েছে কিংবা তাকে ছাড়তে হয়েছে, তো সেই জায়গায় পুনরায় ইনভেস্ট করতে চায়, পুনরায় সেই জায়গায় কিছু করতে চায়। তো দুটো সিচুয়েশান নিয়েই ব্যক্তি পুরোপুরি হেডেকে পড়ে গিয়েছে, যে খুঁজে পাচ্ছে না সে কী করবে, কোনটা রাইট কোনটা রং এই ব্যক্তির কাছে ক্লিয়ার নয়। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আইসোলেট ফিল করাচ্ছে, একটা ডাউন। এখানে আরও ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, এই ব্যক্তি হয়তো ম্যারিড বা হতে পারে তুমি ম্যারিড, মানে তোমরা দুজন হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, বা এই ব্যক্তি অন্য কারোর হাজব্যান্ড বা ওয়াইফ, বা এমন হতে পারে যে তোমার দুজনে বিয়ে করে একসাথে থাকার প্ল্যান, মানে বিয়ে রিলেটেড কিছু ইস্যু। এখানে দু জায়গায় একই মেসেজ এসেছে যে ম্যারেজ এই জিনিসটা কিন্তু থেকে গিয়েছে বা হতে হতে থেকে গিয়েছে, এরকম কিছু হতেই পারে। আমি এই পয়েন্টে একটু রিভিল করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি হয়েছিলটা কি, যেটা একদম আইসোলেট ফিল করাচ্ছে, এবং এই পয়েন্টেও এসেছিল হারমোনিয়াস ইউনিয়ন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে কি হয়েছিল, যে বিয়ে নিয়ে কি ঝামেলা কি হয়েছিল, যেটা নিয়ে একটা তাকে হেডেক বা আইসোলেট ফিল করাচ্ছে, সেখানে একটা বড় রকম কোনো ট্রিগার পড়েছে এই ব্যক্তির, যেটা ভিক্টরির ক্ষেত্রে কিন্তু চাপ তৈরি হয়েছে। কোনো কুইন হতে পারে, কোনো কুইন হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে, কোনো কুইন মানে লেডি কেউ থাকতে পারে, যে এটিকে হয়তো চায় না বা তোমার প্রিয় মানুষটিকে ছিনিয়ে নিয়েছে তোমার কাছ থেকে, কিংবা এমন হতে পারে যে এই ব্যক্তি ওই কুইনের কাছে চলে গিয়েছে। একটা কুইন মানে একটা লেডি এনার্জি এখানে রয়েছে, যেটার কারণে এটা খারাপ হতে পারে। আমি দেখব আরেকটু, অবশ্যই তুমি শিওর থাকো কুইন কোনো মহিলা রয়েছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো কোনো মহিলা রয়েছে যে এই সম্পর্কটিকে খারাপ করেছে, ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করতে পারে, বা স্বার্থ রিলেটেড এই মানুষটিকে কোনো কারণে কোনো একটা দুর্বলতা, কিছু নেগেটিভ এনার্জি দিয়ে তো এই ব্যক্তিকে ক্যাড করে রাখতে চায়। ফিউচারে কোনো রকমভাবে চাইছে না যে তোমার দুজন এক হয়ে যাও ওই ব্যক্তি, এবং তোমার প্রিয় মানুষটি পুরো কেরিয়ারটিকে সে তার নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। ওই রকম কোনো ব্যক্তি রয়েছে। তোমার প্রিয় মানুষটি যদি জব বা বিজনেস করে, সে চায় তার সব কিছুই যেন সে লেডির হাতে থাকে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কেরিয়ার পুরোপুরি পার্সোনাল। প্রত্যেকটা মানুষের জীবনে কেরিয়ার হওয়া খুবই জরুরি। মানে কেরিয়ার মানে কি, জব বিজনেস ছাড়া কি কেরিয়ার থাকে না? কেরিয়ারের মানে তুমি এমন একটি কিছু করো যেখান থেকে তোমার অর্থনৈতিক যে একটা ইস্যু, সেটা যেন হিল থাকে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। আমাদের দেবদেবীর ক্ষেত্রে দেখো না, লক্ষ্মীকে নারায়ণের স্ত্রী, হ্যাঁ না, আমরা জানি মা লক্ষ্মী যে তার কাছেই সম্পদ, তিনি সম্পদের দেবী। নারায়ণের কাছে নেই, তিনি সৃষ্টি মানে তিনি পালনকর্তা, তিনি পালনকর্তা, কিন্তু সম্পদ কার কাছে রয়েছে? মায়ের কাছে রয়েছে। তার মানে এবার তুমি এখানে আরেকটি জিনিস দেখো, যে হচ্ছে ব্রহ্মা সৃষ্টিকর্তা, সৃষ্টি করতে হলে ক্রিয়েটিভিটির জন্য জ্ঞান থাকা জরুরি। নলেজ কার কাছে রয়েছে? সরস্বতীর কাছে। সরস্বতী তার স্ত্রী, হ্যাঁ না, ধ্বংসের দেবতা ভোলেনাথ, তার স্ত্রীকে না হচ্ছে আদি শক্তি, মানে পাওয়ার, ধ্বংস করতে গেলে পাওয়ার দরকার। তার মানে এই যে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, এ কোনো ফালতু জিনিস নয় যে আমি একে বয়ফ্রেন্ড বানিয়ে নিলাম, গার্লফ্রেন্ড বানিয়ে নিলাম, ফ্যামিলি একে তাকে বলল বিয়ে করে নিলে, এসব কিছু নয়। তোমাকে উদ্দেশ্য অনুযায়ী তোমাকে সেইভাবে চুজ করতে হবে। তার মানে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসের দেবতা, তিনজনের কাছে তার যে ওয়াইফ রয়েছে, তারাই তো মেন উৎস। মানে দেখো এখানে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে তোমার যেটা তুমি করতে চাও জীবনে, তোমার সোর্স থাকতে হবে পাশে। কি কথা বললাম বুঝতেই পারলে? তার ফলে একটা ফ্যামিলিতে ব্যালেন্স বজায় থাকবে। তার মানে অনেকে তোমরা আছে হাউস ওয়াইফ, আমরা কী করব? তোমাকে এই ব্লকেজটা হিল করতে হবে যে কোনো উপায়ে। তুমি বিজনেস, এই যে বর্তমান অবস্থা বিজনেসের ক্ষেত্রে কি জবের ক্ষেত্রে, প্রত্যেকে শিক্ষিত হলে বা তোমার কিছু করা, শিক্ষিত অনেকে না হয়েও অনেক কিছু করছে,
কেবল তাগিদ থাকতে হবে। তার মানে প্রত্যেকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো। সে তোমার হাজব্যান্ড মানেই যে সে সব করবে, তুমি ওয়াইফ মানে তুমি কিছু করবে না, এ মানসিকতা রেখো না। তুমি তোমার লাইফকে দেখো যে আমার তো হাত খরচ রয়েছে, আমার কোনো খেতে ভালো লেগেছে, ইচ্ছে হয়েছে, কি আমার কোনো ড্রেস পছন্দ হয়েছে, আমি ওইটুকু যদি না নিজে থেকে করতে পারি, তাহলে আমি পুরো একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট। তুমি এতটাও কারোর উপর সস্তা বানিও না যে আমি এইটুকু আমার ক্ষমতা থাকতে হবে যে আমি আমার পুরো সব কিছু আমার নিজের হাতে। যেমন ইমোশান থাকবে তেমনি খরচটাও। তো এদিক থেকে তোমাকে বুঝতেই হবে যে তুমি যে কন্ডিশনে থাকো, মেল ফিমেল, তুমি আনম্যারিড থাকো ম্যারিড থাকো, যে কোনো সিচুয়েশানে তোমার পুরোপুরি দায়িত্ব নিজের উপর। সেলফ ডিপেন্ডেন্ট মানে এখানে A to Z-কে বোঝাচ্ছে। বুঝতে পারছো তো ফ্রেন্ড? আর প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই যে অর্থনৈতিক, যাকে আমরা কেরিয়ার নাম দিয়ে রেখেছি, যে অর্থনীতি একটা বিশাল বড় ভূমিকা প্রত্যেকটা মানুষের জীবনে। বাঁচার জন্য অর্থের অনেক বেশি গুরুত্ব। হয়তো তোমরা বলবে যে আমি তোমাদেরকে বলছি এইভাবে, কিন্তু নয় ফ্রেন্ড। বাঁচতে গেলে খাদ্যের দরকার, খাদ্যের জন্য অর্থ দরকার, পরিশ্রম দরকার। খাবার না খেলে আমরা যদি সারাদিন, আমি তোমাকে বলি, হয়তো খারাপ লাগবে শুনতে, সারাদিন তুমি কিছুই কর্ম করবে না, তুমি চুপচাপ নাম জপ করো, তুমি কোনোদিনও পেট ভরাতে পারবে না। তোমাকে বলা হচ্ছে তুমি যেমন কাজ করবে, তোমাকে কর্মময় জগতে কাজ তো করতেই হবে তোমার নিজের জীবনকে চালানোর জন্য, তেমনি তোমাকে সৎকর্ম করতেই হবে এবং তুমি ঈশ্বর আল্লাহর এবং তুমি প্রকৃতিরও সেবা করতে হবে এবং সব করতে হবে, তোমাকে সব দেওয়া রয়েছে। তার মানে তোমাকে পরিশ্রমও করতে হবেই হবে। যে কোনো সোল, তার জন্য তুমি ফিমেল মানে যে তুমি পরিশ্রম করবে না এটা নয়, তোমাকেও করতে হবে, মেল উভয়কেই করতে হবে। এই যে প্রত্যেকটা মানুষের জীবনে সব থেকে বেশি দুর্বলতার দুটো পয়েন্ট, এক রিলেশনশিপ, দুই হচ্ছে কেরিয়ার, প্রত্যেকটা মানুষের জীবনে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট দিয়ে কোনো মানুষকে, যে কোনো মানুষকে ডিস্ট্রয় করা যেতে পারে, যে কোনো মানুষকে হায়ার লেভেলে পৌঁছানো যেতে পারে। একটা সঠিক রিলেশনশিপ তোমাকে পুরোপুরি বদলে দিতে পারে, একটা খারাপ রিলেশনশিপ তোমাকে পুরোপুরি বরবাদ করে দিতে পারে, একটা খারাপ কেরিয়ারও তোমাকে শেষ করে দিতে পারে, একটা ভালো কেরিয়ার তোমাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তো সেই রকম এই দুটো পয়েন্ট প্রত্যেকটা মানুষের দুর্বলতা, আর প্রত্যেকটা মানুষের অবশ্যই জীবনে থাকা জরুরি সঠিকভাবে, তাই না? এই যে লেডি, সে তার কেরিয়ারটাকে পুরো ক্যাদ করে রাখতে চায়, রিলেশনকে ব্রেক করছে, কেরিয়ারকে ক্যাদ, তাহলে এই লেডি তার যে কেউ হতে পারে, সে তার জন্যে অবশ্যই 99% অশুভ কোনো ব্যক্তি। যে ব্যক্তি কারোর ফাইন্যান্সিয়ালকে পুরো নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, কারোর ইমোশানকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, সে কি করে শুভ হতে পারে? সে যে হোক না কেন, তার সবথেকে বেশি স্বার্থ ওই মানুষটির সঙ্গে জুড়ে রয়েছে। আর এই বিষয়গুলো না ঈশ্বর আল্লাহ দেখতে পারে না, একটা টাইমে এমন রূপগুলো দেখিয়ে দেয় যে মানুষের প্রতি ঘৃণা চলে আসে। এরকম কোনো লেডি রয়েছে এই ব্যক্তির জীবনে যে তোমাকে তার লাইফ থেকে সরানোর চেষ্টা করেছে বা সরিয়েছে এবং তার কেরিয়ারকে তার পুরো হাতে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, যাতে ওই মানুষটি আজীবনের মতো দাস হয়ে থাকে। এই যে যেইভাবে এই ব্যক্তি, তুমি নিজে দেখো, আমি ছবিতেও বুঝিয়ে দিচ্ছি, এই লেডির দুপাশে দেখো দুটো সিংহ রয়েছে, তার এত পাওয়ার যে সিংহকে বশ মানাচ্ছে, মানে কি ধরনের রয়েছে এই যে লেডি, ভাষা নেই, আমি বোঝাতে পারছি না ফ্রেন্ড। এবং তার মধ্যে নেগেটিভ কালো বেড়াল, আমরা সবসময় বলি অশুভ শক্তির প্রতীক, কালো বেড়াল রেখেছে, হ্যাঁ না? এই যে কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো যে এই ব্যক্তিকে এইভাবে কিন্তু নষ্ট করছে, তেল তেল করে, হয়তো দীর্ঘ সময় ধরে করেছে। তোমার প্রিয় মানুষটি এই গোলক ধাঁধাটি বুঝতেই পারছে না, এমনও হতে পারে ফ্রেন্ড। তার জন্য এতটা আইসোলেট, কারণ সে বুঝতেই পারছে তার কেরিয়ারের কোনো কিছু ঠিক নেই, তার সম্পর্কও ঠিক নেই। যে কোনো মানুষের এই দুটো দিক যদি খারাপ থাকে না, অবশ্যই সে আইসোলেট স্টেজে চলে যাবে। দুটো দিক মানুষকে বাঁচার ইচ্ছে জাগায়, দুটো জিনিস মানুষের সামনে এগিয়ে যেতে প্রচুরভাবে মোটিভেট করে। তো এই জন্যে মানুষ একটা কিছু খারাপ হয়ে গেলে দেখবে সে স্বাভাবিকভাবে থাকতে পারে না, খুঁজে পায় না বাঁচার ইচ্ছে কোথায়, হ্যাঁ। তো এই জন্যই ব্যক্তি এতটা আইসোলেট ফিল করাচ্ছে। আর যেটাই ব্যক্তি বুঝেও হয়তো কোনো দুর্বলতা থাকতে পারে যার উপরে এই ব্যক্তি কিছুই করতে পারছে না।
কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? রয়েছে কোনো লেডি ফ্রেন্ড প্রচুরভাবে খারাপ করছে। তবে তুমি নিজে থেকে কিছু করতে যেও না ফ্রেন্ড। যদি তোমাকে গাইডেন্স কিছু দেয় তোমার ঈশ্বর আল্লাহ, তাহলে তুমি কোনো অ্যাকশান নাও। না হলে এই ব্যক্তিকে বোঝা জরুরি। তুমি যদি আজকে নিজের থেকে সব কিছু করে দাও, এই ব্যক্তি তার এই যে খারাপ, সেটা ওই ব্যক্তি নিজের চোখে দেখবে না। আর নিজের চোখে না দেখলে না, ওই ব্যক্তি শুধরাবে না। আবার দ্বিতীয়বার একই ভুল করবে, আবার একই সমস্যায় জড়িয়ে যাবে। তার জন্য এই ব্যক্তি রিয়েলাইজ করছে, একে করতে দাও। এই ব্যক্তি সঠিক পয়েন্টে এখনও পৌঁছাতে পারেনি, এমনও হতে পারে। তার জন্য আইসোলেটে রয়েছে। যদি পৌঁছাতো, দেখতে পেত, বুঝতে পারতো যে ওই ব্যক্তি তার জীবনে শুভ নয়, তো ব্যক্তি নিজের থেকে সেখান থেকে বেরিয়ে যাবে। তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই এই ব্যক্তিকে দেখাবে, বা মানে সেই ধরনের পথ দেখাবে যে তুমি বেরিয়ে যাও এখান থেকে। হয়তো বোঝাচ্ছে ঈশ্বর আল্লাহ, আইসোলেট স্টেজে রেখেছে মানে কি, তাকে রিয়েলাইজ করানো হচ্ছে, হয়তো বোঝাচ্ছে যে তুমি বোঝো এই মানুষটা তোমার জন্য কী। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। একটা আইসোলেট স্টেজে রয়েছে, হয়তো তুমি এই ব্যক্তিকে চেনো, এই ব্যক্তিকে হয়তো চেনো। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে। এই ফাইটিং, মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্বের মধ্যে রয়েছে, প্রচুর দ্বন্দ্বের মধ্যে রয়েছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ রাতে আরও কি চলছে। ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে। নিউ বিগিনিং একটা হবে ফ্রেন্ড। হয়তো তোমরা শুনে শুনে বিরক্ত হচ্ছ, কিছু করার নেই, কারণ এই 11-11 পোর্টালই নিউ বিগিনিংয়ের। পুরো মাস জুড়ে তুমি শুনতে পাবে। অবশ্যই ইমোশনালি দিক দিয়ে একটা কিছু নতুনভাবে হতেই চলেছে। এই যে হেভি ক্লিনজিং তৈরি হলো, এবার তুমি চেঞ্জ নিজেও দেখতে পাবে ফ্রেন্ড। অবশ্যই বদল আসবে, পজিটিভ থেকো, সব কিছু ভালো হবে। ইমোশান ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, বাট অ্যাকশান নেওয়ার মতো অবস্থাতে নেই এই ব্যক্তি। নিউ বিগিনিং, দ্য ফুল এসেছে আবারও। অবশ্যই নিউ বিগিনিং, দ্য সানের কার্ড এসেছে এখানে, আবার হচ্ছে ফুল এসেছে, এও নিউ বিগিনিং ফ্রেন্ড। তোমাদের কিন্তু এখানে ডবল এসেছে, মানে বুঝতে পারছো তোমার প্রিয় মানুষটির জীবনে একটা বড় কোনো মেজর পরিবর্তন আসছে। এই হচ্ছে ফুলমুনের পর এই ব্যক্তির একটা মেজর পরিবর্তন আসছে মন মস্তিষ্কে, যেটা হয়তো 3Dতে অ্যাকশান নিলেই বুঝতে পারবে যে রিউনিয়ন। এইখান থেকে একটা কিন্তু তৈরি হবে, একটা নতুন কোনো পথ এই ব্যক্তি খুঁজে পাবে, সেখান থেকে খুঁজে পাবে এবং সেই অনুযায়ী অ্যাকশানও নেবে এই ব্যক্তি, নেওয়ার চেষ্টাও করবে। অবশ্যই ঈশ্বর আল্লাহ প্রত্যেকের কাছে রয়েছে। এই যে লেডি আবার ঘুরে রিটার্ন এসেছে, দেখো এই আইসোলেটের পেছনে এই লেডির কিন্তু হয় না যে বিশাল বড় হাত রয়েছে, এক কথায় বলতে গেলে, যে এই ব্যক্তিকে এইভাবে একটা মানুষকে নিয়ন্ত্রণে রাখা মানেই বিন্দাস থাকা, মানে ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে তুমি তোমার ইচ্ছে মতো তাকে চালাবে, তুমি কিছুই করতে হবে না, কমফোর্ট জোনে থাকবে। প্রত্যেকটা মানুষেরই, বিশেষ করে যারা নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, তাদের সবসময় যেন উদ্দেশ্য থাকে যে কোনো মানুষকে তার নিয়ন্ত্রণে রাখা, দাস বানিয়ে রাখতে। এক একটা লেডি থাকবে, দেখবে পুরো পরিবারকে দাস বানিয়ে রেখেছে, হ্যাঁ না? তো এই রকমভাবে কিছু কিছু মানুষ থাকে নেগেটিভ মাইন্ডসেটে, তারা অন্য মানুষকে ক্যাদ করে রাখে, দাস বানিয়ে রাখে, যাতে তার সব কিছু ফুলফিল হয়। তো এই রকম মাইন্ডসেটে কিন্তু এই কোনো লেডি রয়েছে। আমি দেখবো আরও কী চলছে। এই যে ফাইটিং হচ্ছে, ওই জায়গা হতেই পারে এই ব্যক্তির সঙ্গে হয়তো মনোমালিন্য কি একটা ঝামেলা। আজকের দিনে এই জায়গা থেকে ব্যক্তি দূরে, এই অবস্থান থেকে মানে এই যে পরিস্থিতি, এই যে লেডির সঙ্গে একটা নিজেকে ডিস্ট্যান্স করেছে, একটা চাপের মধ্যে রয়েছে, মানসিক দিক দিয়ে একটা দূরত্ব বাড়িয়ে নিয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, কতটা এফেক্ট করেছে। তুমি পুরো গভীরভাবে ভাবছো এবং তুমি চাইছো যে নিউ বিগিনিং আসুক, চেঞ্জ হোক পরিস্থিতি, এবং তুমিও আইসোলেট বা একটা যেন ডাউন ফিল করাচ্ছে। তুমিও গভীরভাবে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো, রিয়েলাইজ করার চেষ্টা করছো। এই ব্যক্তি তুমি প্রায় একই রকম এনার্জিতে একে অপরকে মিরর করছো আজকের দিনে, এমনও হতে পারে। এবং তুমিও এই লেডিকে নিয়ে ভয় পাচ্ছ যে এই ব্যক্তি কী করবে তার কোনো ঠিক নেই। তুমি চাও রিউনিয়ন হোক, অন্তত যে কোনো উপায়ে রিউনিয়ন হোক, সেটাই কিন্তু তুমি চাও। এবং চাইছো যে এই লেডিকে নিয়ে কী করবে, এটা নিয়ে তোমার বিশাল ভয় হয়, প্রচুর ওভার থিঙ্কিং করছো আজকের দিনে। এবং তুমি চাও হারমোনিয়াস ইউনিয়ন হোক এই সম্পর্কে।
তোমরা বিবাহিত হলে এই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চাও, তুমি চাও যে ফিউচারে ভিক্টরি হোক, এই মানুষটির সঙ্গে একদম ব্যালেন্সের সম্পর্ক চাইছো। এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার, এবং তুমি এটাই চাও যে যা হয়েছে হয়েছে, দেখা যাবে। লেডিকে লাইফ থেকে হাঁটানোর চেষ্টা করলে অবশ্যই হাঁটানো যাবে, সময়ের সঙ্গে সঙ্গে চলে যাবে থার্ড পার্টি, বাট দুজনে এক হয়ে যায়। হ্যাঁ না, যে কোনো উপায়ে দুজনে এক হয়ে যাব, একইভাবে থাকবো, একসাথে থাকবো, এইরকম একটা মানসিকতা। আমি দেখবো ফ্রেন্ড যে তোমাকে কি মেসেজ দিতে চাই আজকে। এই ব্যক্তি ফিরছে তোমার কাছে, থার্ড পার্টিকে ছেড়ে ফিরছে, তুমি শিওর থাকো। এই এই যে মানসিক দিক দিয়ে একটা কিছু অ্যাকশান নেওয়ার আগে মানসিক দিক দিয়ে প্রস্তুত হওয়া খুবই জরুরি, যেটা আইসোলেট স্টেজে গিয়ে একমাত্র করা যেতে পারে, একদম নিভৃতে যাকে বলে। যেমনটা তুমি হারমিট স্টেজে, এই ব্যক্তি আইসোলেট স্টেজে, মানে বুঝতেই পারছো, একদম গভীরভাবে বিষয়টাকে রিয়েলাইজ করা এবং মানসিক প্রস্তুতি নেওয়া খুবই জরুরি, যেটা কিন্তু হচ্ছে। আর এই ব্যক্তি কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে যাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড যে নেক্সট অ্যাকশান কি হতে পারে এই ব্যক্তির। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান অবশ্যই যে কিং অফ সর্টস নিজের পাওয়ারেই আসবে এবং অনেক গভীরভাবে ভাববে। তুমি এটুকু শিওর থাকো যে এই ব্যক্তি নেক্সট যেটা করবে সেটা কিন্তু ক্লিয়ার কাট এবং হচ্ছে একটা মানে বেটার ডিসিশান যাকে বলে, যে ডিসিশান নেবে একদম পুরো স্ট্রং নেবে, আর সেটা হবে কিন্তু পার্মানেন্ট একদম। তুমি অপেক্ষা করো ফ্রেন্ড, অপেক্ষা ছাড়া এখানে আর কিছু নেই। তুমি শুধু পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে রাখো, ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থেকো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি মানসিক দিক দিয়ে প্রস্তুত নাও ফ্রেন্ড, তুমি নেগেটিভ বিষয়গুলোকে হিল করো, মানুষটিকে চাও তো মানুষের হারকাতগুলোকে রিলিজ করে দাও নিজের মন থেকে, পজিটিভ থাকার চেষ্টা করো এবং অতীত নিয়ে আর বেশি ভাবনা চিন্তা করো না, হ্যাঁ না। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে এখানে ফ্রেন্ডে? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে তুমি দেখো ফ্রেন্ড যে তোমাদের আবার পুনরায় শুরু হতে চলেছে। এই ব্যক্তি সেইটা নিয়ে গভীরভাবে ভাবছে। হারমোনিয়াস ইউনিয়ন, ব্যালেন্স তোমাদের অনেকের কিন্তু হতে চলেছে ফ্রেন্ড। এই ব্যক্তি সোল কন্ট্রাক্টে থাকলে অবশ্যই রিটার্ন করবে এবং রিউনিয়ন কিন্তু হবে। যেহেতু ম্যারেজকে বোঝাচ্ছে, তো ম্যারেজ রিলেটেড কোনো ইস্যু দ্রুত হিল হতে চলেছে তোমাদের, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।